নারী খারাপ হওয়ার কারণ তার পরিবারের মানুষ। নারী নষ্ট হয় তিলে তিলে। নারী তার মাকে দেখে মা হওয়া শেখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে। আমার বলা এই কথাগুলো প্রত্যেকটা নারীর জন্য নয়, এই কথাগুলো এই সমাজের বিশাল একটা অংশের নারীদের জন্য বলা। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে। সে তার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, পরিবারের সকল মানুষকে ছেড়ে একটা অচেনা মানুষের হাত ধরে অচেনা একটা বাড়িতে প্রবেশ করে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে বেয়াদবি করে না, খারাপ আচরণ করে না। একটা মেয়ের এতটুকুই আশা থাকে যে তার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে একটু ভালোবাসা দেবে, একটু ভরসা করবে, একটু যত্নে রাখবে। তার সাথে যেন সবাই একটু ভালো করে কথা বলে, তার ছোট্ট ছোট্ট চেষ্টাকে যেন সবাই একটু অ্যাপ্রিসিয়েট করে। এই আশায় সে নিজেকে উজাড় করে সবার জন্য ভালোবেসে রান্না করে, ঘর সাজায়। যে কোনো উৎসবে তার পরিবার, চেনা আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাইকে ছেড়ে অচেনা পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকে। একটা সময় পর তাদেরকে বংশধর দিতে নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখে। এটা তার নিজস্ব পরিবার পরিজন সবকিছু ছেড়ে অন্য একটা পরিবেশে এসে নিজেকে খাপ খাইয়ে থাকতে শুরু করে। কিন্তু ছেলের পরিবার মেয়েদের এই কষ্টকে, এই ছাড় দেওয়াকে কখনোই মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবারই বাড়ির বউটাকে শুরু থেকে ডমিনেটিং করতে শুরু করে। কাজে, কথায়, চলাফেরায় সবকিছুতে মেয়েটার ভুল ধরতে শুরু করে। কিছু হলে মেয়েটাকে তার বাপের বাড়ি নিয়ে নানা ধরনের কথা শোনায়। মেয়েটার খুব অপমানিত হয়। মেয়েটা প্রথম একদিন, 2 দিন, 3 দিন ভাবে হয়তোবা তার নিজেরই কোনো ভুল আছে, কিন্তু না। পরে ধীরে ধীরে মেয়েটা বুঝতে পারে এটা তাকে দাবিয়ে রাখার একটা কৌশল মাত্র। কিন্তু একটা সময় পর মেয়েটাও এই কৌশলগুলো শিখে যায়। তাই সে তখন সকল চেষ্টা শেষ করে দেয় এবং শুরু করে প্রতিবাদ করা। একটা মেয়ে নীরবে আর কতই বা সহ্য করবে? আর মেয়েটা শুরু করে প্রতি উত্তর। মেয়েটি একদিন তার প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যখনই মেয়েটি তার সহজ সরল মনটা রেখে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে, তখনই সবাই তাকে বলতে শুরু করে মেয়েটা বেয়াদব। এই সব কিছুর মধ্যে ভুক্তভোগী হচ্ছে পরিবারের ছেলেটি। কারণ ছেলেটি পারে না তার পরিবারের কারোর ভুল ধরতে, আবার ছেলেটি পারেও না তার স্ত্রীর কোনো ভুল ধরতে। আর এর ফলে বিবাহিত ওই ছেলেটার জীবন নষ্ট হয়ে যায়। যাদের কঠোর আচরণে মেয়েটার ব্যবহার এত পরিবর্তন হয়ে যায়, তারাই আবার বলতে শুরু করে মেয়েটার আচরণ মোটেও ভালো নয়, মেয়েটা আমাদের সাথে মিলে ঝিলে থাকতে চায় না, সারাদিন সারাক্ষণ আমাদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু একবার ভেবে দেখুন, এই চিত্রটা কিন্তু অন্যরকম হতে পারত। মেয়েটাকে যদি পরিবারের সবাই একটু আদর যত্নে বুঝিয়ে রাখতো, তাহলে কিন্তু এই সংসারটা কত সুন্দর হতে পারত। মেয়েটা তার পরিবার পরিজন, চেনা জানা সবকিছু ছেড়ে আপনাদের কাছে এসেছে। তার জন্য আপনারা সবাই যদি এতটুকু স্যাক্রিফাইস করতেন, যদি একটু ভালো কথা বলতেন, তাহলে ওই মেয়েটাও আপনাদের মনের মতো হওয়ার চেষ্টা করত। কোনো মেয়ে কিন্তু খারাপ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে না। এই পরিস্থিতি একটা মেয়েকে বদলাতে বাধ্য করে। তাই আমার এই ভিডিওটি আপনারা যেখান থেকেই দেখছেন, আপনার পরিবারেও যদি এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই মিটিয়ে ফেলুন। মনে রাখবেন, এক পাক্ষিক কখনোই খারাপ হয় না। 2 পাক্ষিক যখন 2 দিক থেকে চাপ প্রয়োগ করে, তখনই একটা মানুষ খারাপ হয়ে যায়।